এভরিওয়ান, বাবার বার্থডে ব্লগের পার্ট 2 নিয়ে আমি চলে এসেছি। সকাল সকাল উঠেই আমি বেলুন ফুলানো, একটু ডেকোরেশন করব বলে বেলুনগুলোকে ফুলাতে স্টার্ট করে দিয়েছি। আর এই দেখো কেক। আসলে বাবার জন্মদিন তো, আর অন্য কারো জন্মদিন হলে বাবাই কেক আনে, সব আনে তো। তাই মা গেছিল, গিয়ে কেকটা নিয়ে এসেছে আর বাবার জন্য এই জামাটা নিয়ে এসেছে। এইটা পরে বাবা কেক কাট করবে। আর তোমরা যদি বাবার বার্থডে ব্লকের পার্ট 1টা না দেখে থাকো, আমার চ্যানেলে গিয়ে একবার দেখে নিতে পারো। এই যে কেকটা, সত্যি কেকটা খুবই বেশি সুন্দর দেখতে ছিল। আর কেকটা তো খুবই সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা আস্তে আস্তে সব ডেকোরেশন করা স্টার্ট করে দিলাম, কারণ বাবা অফিস থেকে আসার আগে আমাদের সব ডেকোরেশন বগেরা করে নিতে হবে। তারপর আমরা দেখলাম আমাদের তো পার্টি পপারই নেই, তাই ভাই আর আমি মিলে একটা পার্টি পপার ঘরেই বানিয়ে নিলাম ডিআইওয়াই করে। তারপরে আমি একটু ডেকোরেশনের জন্য বেলুনসগুলোকে একটু বেঁধে নিচ্ছিলাম সুতো দিয়ে। ভাবলাম আমি খাটের ওপরেই রাখবো, বাট তারপরে যাহা ফ্যান চলছিল সব উড়েই যাচ্ছিল, তো আমি সুতো দিয়েই বেঁধে নিলাম। আর প্রত্যেক বছরই ঠাম্মা নিজের ছেলের জন্য পায়েসটা বানায়। এটাই হচ্ছে ঠাম্মার গিফট। আমার বাবা পায়েস খেতে খুবই ভালোবাসে, সো আমার ঠাম্মা নিজে হাতে পায়েসটা বানিয়ে বাবাকে দেয়। আর বাবা ওটা কেক কাট করে সবার আগে আর পায়েসটা কিন্তু ঠাম্মা নিজে হাতেই বানায়, আর বাবা সবার আগে পায়েসটাকেই খায়। তারপরে আমরা একদম ডেকোরেশন বগেরা করে নিয়ে লাইট ফাইট বন্ধ করে বাইরে গিয়ে বসেছিলাম যে বাবা কখন আসবে অফিস থেকে। আর এই দেখো খাটে আমাদের গিফট বগেরা রেখে দিয়েছি, আর এই যে পায়েস। তারপরে বাবা অফিস থেকে চলে এলো, আর দেখো বাবা এখানে কেক কাট করছে। আমার তো মনে হয় বাবার থেকে বেশি ভাই খুশি। ভাই দেখো কিরকম খাটের ওপরে পেছনে লাফাচ্ছে। তারপরে কেক ফেক কাট করে আমরা কেকটাকে সবাই মিলে খুব মজা করে খেলাম। আর বাবা এনেছিল খুব 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 টেস্টি টেস্টি খাবার দাবার, সেটাকেও আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে মা দেখো কেকটাকে স্লাইস করে কেটে দিচ্ছে, আর এই যে কেক। আর বাবা আমাদের জন্য এনেছিল চিকেন পকোড়া আর গরমা গরম চাই। থ্যাংকস ফর ওয়াচিং।